আজ দিনে 7:30 বাজে আর ঘরে চোর হান্দাইছে 7:30 বাজে আটা হজাক এরপরে দিনের 11টা বাজে আর রড লই গেছে 40 ফুট রড আঙ্গ চোখের সামনে লই যান মাতিও তো একদিন হাতেরে মুসিজ্ঞ দিল তো মরে যাব এটা তো ইয়াসুস মাসুসের দেশ হয়ে গেছে আর অল্প ভাই নষ্ট বাইর মতো বেটকাই কো নষ্ট একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ধরেন শামসুবাড়ি এনে ফিশারি এনে বই আড্ডা দিল আর কি আড্ডা তো নয় নবীজির সামনে হয় না কাজে একটা ব্যস্ত জিবরিল আমিন আইছে আয় নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা কাদাতাত কা ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন খাদিজা আসতেছে ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ যখন সে আপনার কাছে আসবে আপনি বললেন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি বলবেন আল্লাহ জাল্লা শানু তাকে সালাম বলছে কবরস্থান না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাও বুঝি তো করে সময়টা কিন্তু রানিং হইতেছে জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিস্তি দে একবার কিস্তি দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ ক আপনি বললেন আল্লাহ তাআলা সালাম দিছে ওয়া মিন্নি আমি জিব্রাইল ওনাকে সালাম বলছি আমি সরি যাইয়ের শামসু ভাইয়ের কাছে আইতে আসি এন্দি খাদিজাতুল কুবরা হয়তো আপনারা খানা টানা কি নিয়ে আসবে আর কি তারপরে ওয়াবাশির হাবিবাইতিন ফিল জান্নাহ আপনি তাকে জান্নাতে এমন একটা উত্তরা 10 নম্বর সেক্টর গুলশান লেকের সাথে বাড্ডা লেকের সাথে এমন একটা বাড়ির শুভ সংবাদ দিবেন জান্নাতের লা সাখাবা ওয়ালা নাসাবা যেই জান্নাতে কোনো সাউন্ড পলিউশন নাই সুখ আর সুখ নিয়ামত আর নিয়ামত আরো জোরে এডি তোকে তো যত সাক্কা গেছাইব তোকে তো লস টাইম যাইব বারবার আমি সতর্ক করছি কিছু মাল লই যাও আমার তো সময়টা যেহেতু কম সিঙ্গেল প্রোগ্রাম হলে দিতাম উড়াই কোনো অসুবিধা ছিল না এখন টাইমের সাথে বাধা 7:30টাতে গ্যারেজ কনফার্ম করা সেখানে গাড়ির কাজ করা এরপরে 9টা থেকে মাহফিল হিয়ান দৈত্য হইব এবার বুঝতে সময় কেমনে যায় বিমানের মতো প্রিয় বন্ধুরা তো এই যে হাদিসটা বললাম লাগছে এবার মায়নি গেরাম ফেস কই মামুন টামুন তো তার ওস্তাদের আনছি এটিতে একটা গেরাম কাপচাপ ফজ্জানাডা আর বাচ্চুনাডা কালকে ওই সলিমুল্লাহ সাউগা দোয়ানো মা আনি তালতলা কইব ইডি বুঝি ওয়াজ কেন ফজু কইব জীবনে উঞ্চুননি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনারে আল্লাহ বলে সালাম দিছে অথচ জীবনে উনি এক ওয়াক্ত নামাজ পড়লো না একটা রোজা রাখলো না বিশ্বের সারা ধনী হয়ে 1 টাকা যাকাত দেয় না জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি জামাইর বাড়ি কবরস্থান জান্নাতুল মুআল্লা খানা কাবার ভিতরে উনি হজ করলো না উনি বলে জান্নাতি বাচ্চুনারা সিগারেট টানি কইব আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি আগে শুনছি ও আজ কত জিকির আজকার করা সৌরহানি মারে কাঁদে তেতেড়ি ওয়াজ করতে ইউনো কারাম ওইটি একটা কোবা কবি লাগা দিতে হয়েছে এরকম সিটিং বাচ্চুনাটা আমাদের মাহেনি নাই রে আসেন জবাব নেন এই যে হাদিসটা বললাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস কত নম্বর 3820 কথা সহি বলতেছি আপনি অনলাইন থেকে আমার কথা নেবেন বুগি যুগি ওয়াজ এখন 2 নম্বরই ওয়াজ নাই চোখ বন্ধ করে মারন কোরআন 90,000 কয় হাজার 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরাব্বানি তো কেউ না জানলে কোরআন 90,000 তুই জানোস কেমনে জাল নোট কি নোট আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কোরআনের সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী হাদিস নম্বরটা বলে দিছি 3808 নম্বর হাদিস 3220 নম্বর হাদিস 3820 নম্বর হাদিস এটা আপনি গুগল সার্চ দিলে ট্রান্সলেশন করতে পারবেন তো বলে হুজুর একটু বলেন না ভাঙায় কেমনে উনি নামাজ না পড়ে জান্নাতে গেল ওনারা আল্লাহ সালাম দিছে আম্মাজি খাদিজাতুল কুবরার ইন্তেকালের পর প্রায় 2-2.5 বছর পর হয়েছে মেরাজের হজ এই নামাজ ফরজ হয়েছে এই জন্য উনি নামাজ পড়া লাগে না সুবহানাল্লাহ হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 5 বছর পর তো উনি যাকাত আর রোজা থাকবো কেমনে অষ্টম হিজরিতে
হজ ফরজ হয়েছে ভাই সাহেব। কি ফরজ হয়েছে? কত হিজরিতে? ওনার এন্তেকালের প্রায় 11 বছর পর। এই জন্য ওনার বাড়ি কানায় কাবার ভিতরে, কিন্তু হজ করণ লাগে না। উনি জান্নাতি। কিসের কারণে? শুধু ইমানের কারণে। কিসের কারণে? এই ইমানান ঠিক রায়ের ওই সান নবীজি কি কয়, জাম্পিং ওয়াজ করবো আর কি, সময় যেহেতু কম। নবীজি কয় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আনহু হাদিস বর্ণনা, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহি মুমিন। আমার উম্মতের মাঝে মাহিনী গ্রামে এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, তাদের মুয়াজ্জিন, ইমাম, সভাপতি, মুসল্লি একজনও মুমিন পাওয়া যাবে না, সব কাফের। নাউজুবিল্লাহ। কত ভয়াবহ হাদিস এটা। এমন একটা জামানা আসবে আমার উম্মতের মাঝে, তারা মসজিদের নামাজ ঠিক আছে, আমার কাকু সুবহানাল্লাহ আযীম কইব দি নিরি গেন দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা আস্তা সিটি কমিটির মহাসচিব এতে, ঠিক না? বাবে ইফতিআল সিগা ইয়াজতামিউন, অসংখ্য মুসল্লি হইব। এরপরে একটা হাদিস, কথাগুলো জুড়িয়া ফিনিশিং দিতে পারি কিনা আল্লাহ জানে। তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে আগে এমন সময় হবে, এমন ফিতনা আসবে, অন্ধকার রজনীর মতো ফিতনা। তখন কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফেরা, সন্ধ্যা করবে তারা কাফেরে যাবে। তারপরে ওয়ায়ুমসি মুমিনা, সন্ধ্যা তারা এশার নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে মুমিন হিসাবে। ওয়ায়ুসবিহু কাফেরা, সকালবেলা তারা কাফেরে যাবে। কি হুজুর কি কর, সকালের শুনি মুমিন হই, বৈকালে তিনি কেমনে সন্ধ্যা আইব কাফের হইয়া। সকালে আমার যারা ঠিকই আছে, এস্টাক করি, জিগিরাজগার করি, ফিকাপ ভালো করে দিই, গেছে মাইনি বাজার যাইয়ে কলার আড়ত কতটি 20 মাকি দিছি বাঙ্গরটা যাইয়ে। কিও যারা সকাল ফাইক বেল্লাই কত মানুষের বিষ খাবার দিছে। আমার ভাই কলজাটাও সিগা, আমার শমসু ভাই কত ভালো মানুষ, আমার প্রিয় অভিভাবক, আফন ভাইয়ের মতো আমারও স্নেহ করে আমার ভাই। আল্লাহ আমার ভাইকে নেখায়াত দাও। অনেক কথা শিখছি আমার শ্রদ্ধেয় বড় ভাই থেকে। তুই যে বিষ খাবাইছ, কলা অজ্ঞা তোর কটিয়া ব্যবসা হইব, জোরে গেলে 10 ভাই। তুই কত মানুষের কিডনি চোখ, এই কলাটা খাই কেউ রাত্রে 30 অবাস করলে বীর্য হইব, সেই মাসুম বাচ্চাটার পর্যন্ত কিডনি ড্যামেজ। তুই হাজি সাহেব, তুই আজ্ঞাতার নামাজ পড়াস, তুই ডাকাইত তো বাইর মতো ক গেড়ি ডালারে, তুই ডাকাই নবী কতে কাফের। ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফেরা, কষ্ট সন্ধ্যাবেলা করবো, এশার নামাজ পড়বো, সব ঠিক, তালতলা সাউয়াদুয়ান্ত আড্ডা দিয়ে ইয়াতে মুমিন হিসেবে আছে, সকালবেলা উঠবো কাফের হই। হাউ ইট ইজ পসিবল? কিভাবে তা সম্ভব? বুড়িগারে রাত 1টা বাজে, বুড়িগার বাতিজা চালা জসিমের, কাকু কি রে বাতিজা জসিমা, কাহা কাকা কি কথা শুনলাম, এরা তো গা কাফেরায় হার্টের রুগী, কাকা বা দোয়া দিন না মাপসাপ করে দিয়ে। কাকা কথা একবার বেলে শুনলাম, তালতলা মেইন রোডের লোকে বেলে আপনার জমি বেশি এলানের বানাও বেলে করছেন হেদায়তুল্লার কাছে। ও মা কাকা তুই শুনছ? শুনছি। সিএস খতিয়ান আর এস খতিয়ান বে এক জায়গা আঙ্গ নাম, ইয়াসিন বেন্ডর সাহেব মেয়েরা বংশ পরম্পরা আঙ্গ নামে দলিল দিছে, কত ভালোবাসা। হয়তো আল্লাহ টিয়া কৌকা দিছে, আমরা 2-4 জন বিদেশ চাই, ইচ্ছে করলে আপনার ছেলে মেয়েরা আবার ফেরত নিতে এরবো। হুদা এতটা কইয়েন না, আয় আল্লাহ বাতি যা টিয়া 50,000 বাড়া দিম, ওই আপনার ডাঙারে দিবেন কইরে বানা করিয়ে এলেছি। আর দূর মেয়া বানা বুড়ি একবার টেয়ার বান্ডুলের দিকে চা, আর একবার জসিমের দিকে চা, আচ্ছা চা বেন না কাজ একটা হয়ে যাব, ঠিক কিনা? এরকম সিটার আছে কিনা? কাট্টা ডাকাত নবী হে কথাটাই কইছে, কয়তো হুজব মনে হয় গুমুত উঠবাতে কাফের হই। মুসলমানের সেরেনার কথার ফাত্তাও তো দাম নাই, কোনো এদের দাম নাই। তারা মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। আল্লাহ তোমার কাছে পানা চাই। আরো একটা মজার কথা শুনাই হাদিসটা। এই হাদিসটার রাবি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তাও এই হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস।
আল্লাহ আশ্রয় চায়, এত মূল্যবান প্রোগ্রাম। আল্লাহ আমার সময়টা চলে যাচ্ছে, তারা কানবে কিন্তু। এখন ইবলিস কিন্তু পুরো এলাকা ডিউটি দিতেছে, শুধু হারিকেরে গুতাইব, তোর মাইক ইজ্ঞা চলে না, ইজ্ঞা চলে না। কারণ ইবলিস আয় যদি এত গুতা, তাহলে তো এত তো ইবলিসের ব্যাকে মারবে। এখন মাহফিলটা সম্পূর্ণ আল্লাহর কাছে ছেড়ে দেন। আমি 2টা মিনিট অন্তত বেশি কথাটা বলে যাই, হয়তো এটা আমার জীবনের শেষ মাহফিল। যদিও আমি কাছের মানুষ, আসতে তো পারি না, জোড়ানো মাহফিলে তো আইতে পারি না, নিজের গ্রামও তো যাইতে পারি না 16 বছর। একটু কথাটা বলি, সময়টা তো চলে যায়, আমি তো সময়ের সাথে বাঁধা। প্রিয় বন্ধুরা, বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আমাকে তালতলা মারামারি রাখছে। বিশ্বনবী একদিকে, আবু জাহল ফাঁড়া কাফের টাফের সিটারের একদিকে, কোবাকুবি প্রচন্ড যুদ্ধ। আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, এক লোক আইছে লোহার হেলমেট পরে, একদম এই লোহার জামা টামা পরে, সে কাফের হয়ে আইছে, কাফের পক্ষে যুদ্ধ করবার লাগে মেজর। নবীরে কয়, নবীও আমার তো কলব পরিবর্তন হয়ে গেছে, আমি ইমান আনিও। এখন তো প্রচন্ড যুদ্ধ চলে, অনুষ্ঠান করবার সময় নাই, এখন কি আসলিমু আউকাতিলু, আমি কি আগে ইমান আনতাম না কোবাকবি করতাম? নবীজি কয়, আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো, তারপর তুমি জিহাদ করো। সুম্মা আসলামার রাজুল ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো, তারপর লড়াই করলো, লড়াই করে অনেক কাফেরকে শেষ করে দিল, নিজেও শহীদ হয়ে গেল। তার জানাজা যাচ্ছে, লাশ যাচ্ছে। নবীজি কয়, সাহাবীরা রে, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, সাইয়া দেখে লোকটা আমল করছে কম, আমল তো করতে পারে না, আমল এখানে ইমানের অর্থ আসছে, শুধু ইমানটা আনছে আর পুরস্কার পাইয়া গেছে বেশি। শরীফ শুধু ইমানটা আনছে, কোনো কাজও তো করতে পারো না, এখন তো নামাজও পড়তে পারো না, যাকাতও দেন না, তার বউটাও কাফের, বাজ্যে যায়, বোগারও তো মুসলমান হিসেবে হয়তো নবু তো বিয়ে করছে তো এই আগের আমলের। এই হাদিসটা পাবেন কোথায়? সহিহ আল বুখারীর হাদিস। এই হাদিসটা 2808 নম্বর হাদিস। বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নান বিল হাদিদ, এতটুকু গুগলে লিখলে চলে আসবে। তাহলে এতটুকু কি বুঝলেন? শুধু ইমানের বদৌলতে জান্নাতে যাওয়া যায়নি। তাহলে কি সেভ করবেন? ইমান। কি সেভ করবেন? সর্বাগ্রে ইমান। আগে আপনারাতে শামসুবের বড় গৃহস্থ, আমার ইয়াসিন মেন্ডর, আমার ভাই, হাতের মেয়েদে আগে মানি হাতের মেয়েদে দান হরা দিত নি, আমন দান, সোরারা দান লই যেত। আল্লাহ দয় হন সোরা করে যদি তুই দানের গলার মধ্যে ভরি দিস, বেকু একখান দিয়ে দিস, এটা তোর আল্লাহ দয় সোরা, তুই আগে দানের গলা গাল লইছ, আর তোর মুক্ত কর। কবা আয় আল্লাহ রে হাগল বানাইছে, নিবনি তোর এত সুন্দর বউ, আর বউ শামসুবের বউ ফ্রেঞ্চের মতো ধর, সোরা বৌগত দিগত চাইতো না, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, 50 লাখ টাকার ফার্নিচার আছে, সোরাইডির দিকেও চাইতো না, এত নজর হলো স্বর্ণের দিকে, টেয়ার দিকে। আগে মোবাইলও নিত, আর মোবাইল নেয় না, আইএমও নম্বর একটা আছে, এটা দিয়ে জিডি করলে মোবাইল কে চালায়, হেতে 14 গোষ্ঠী সোজা করে গেলে, ওর মোবাইলও নেয় না, ডরে তো খুলি ডারে ফার্স্ট খুলি বেসন লাগে। তাহলে এইগুলো হলো শিক্ষিত চোর। আরো কিছু শিক্ষিত চোর আছে, এরা টাকা পাচার করে। আরো কিছু বালা বালা চোর আছে বাইসা, এগুলো কি করবো? ব্যাংক দেউলিয়া করিয়ে লেব। আরো কিছু চোর আছে, আর জো বাইডেন ভাইয়ের মতো, ভ্লাদিমির পুতিনের মতো, তারা ডলার বানায়, ডলার। এই আগ এই টিয়াডারে 500 টাকারে 5 টাকা বানায়, কেমনে কেমনে টিয়া লুট করিয়া লাই। এই টাকার ভিতরে আরো কিছু কিছু চোরা আছে, সুপার নোট বানায়, ফরমানু হামলাচ্ছে, সুপার নোটের হামলা আরো বড় ভয়াবহ। এটা কিভাবে? এই যাত্রী আইডার মধ্যে একটা নম্বর আছে, বরকিয়াত ড 16-19-273, এইটা একটা নম্বর, 50টা সিগন্যাল আছে, এই নোটের, ব্যাংক নোটের সিগন্যাল আছে। এটারে কয় জেনুইন নোট। এটা যদি একটা সিগন্যাল, এটা ব্লাইন্ড, এটা টিপ দিলে অন্ধরা কইতে পারে এটা কত টাকা। ব্লাইন্ড, একটা ব্লাইন্ড চিহ্ন, একটা চিহ্ন বেশ কমিলে এটা চলতো না। তোরা কবি এটা কি নোট? মার হাবা, কি নোট? এটা ফ্যাক্ট নোট বা জাল নোট বলে। আরেকটা নোট আছে ভাই সাহেব, সুপার নোট। এই যে টিয়াটার নম্বর 73, বাংলাটাতে যদি এটা 500 কোটি টাকার নোট এটা ছাড়ি দেয়, 500 কোটি কফি, পৃথিবীর কেউ জানতো না, এই কয়েকটা ফাঁড়া জানবো।
এই পৃথিবীর 224টা রাষ্ট্র 3 ফাঁড়া চালা। 91 সালে ইরাকের হামলা করার আগে সুপার ডলার ছাড়ি দিছে, হারা দিন কাম করে টিয়ে আইবি হাস্য, আর সুপার ডলার ছাড়ি দিলে পুরা পৃথিবী কন্ট্রোল। ফরমানো হামলা চেয়েও তো এই হামলা সুপার নোটের হামলা বড় ভয়াবহ। গত বছরও তুরস্কে একটা সুপার ডলারের টাকা অরিজিনাল, কোনো মেশিনে ধরার কায়দা নাই, এটা ওই নাড়ারা জানে, মানিগারাম যারা চালায় নাড়ারা ওই তালতলা বই, ওই জাফর ভাইয়ের দোয়ানো বই, গ্যারামো কাল্লা কি রায় দিব, ওই নাড়ারা সিস্টেম করিয়ালায়। এই পৃথিবী 228টা রাষ্ট্র এইভাবে অল্প কয়েকজন নাড়া চালায়। ভ্লাদিমির পুতিনে কয়, বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছো, ফাইজলামি করবো, আমি ব্রিক্স থেকে টাকা বানালাই। জো বাইডেনে কয় $8 যদি কাউন্টার করস তো পৃথিবীর কারোবারে খাইতাম দিতাম না, সিঁড়িয়ে বোমা মারি, ঠিক কিনা? পৃথিবী দেখছিলি কেন সবচেয়ে দামি জিনিস কন্ট্রোল করে ইবলিস সূরা। আল্লাহর সামনে কয় ইন্নী লা উগাবিয়ান্নাহু আজমাইন, ও আল্লাহ আদম আলাইহিস সালামের যেরকম ল্যাংড়া করি আজ জান্নাতে তো বার করছি, আদম আলাইহিস সালামের যতগুলো ওলামাই আছে মায়নি একটা মানুষের আমি জান্নাতে চাইতাম দিতাম না, তাগো একদিন আর 10-12 দিন যা লাগে আমি খাইছি তা করে। ইন্নী হরফে মুসাব্বাবিল ফেল, লা উগাবিয়ান্না লাম তাকিদবান উনতাকি সকিলাদি বলে আবার আজমাইন লবজান তাকিদেনছি, একটা সেন্টেন্সে 4টা তাকিদানি জুমলাটারে নাট বল্টু দিয়ে কীভাবে ফিটিংস করছে, অবশ্যই এবং অবশ্যই অবশ্যই 1000 বার অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করি ছাড়মু। কে কয়? কে কয়? ইবলিস। আল্লাহ কয় ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিন, তবে আমার নেককার করে ফাইতিন কোন চাইলন না, আফসারি কাফসারি এটি কাজ করিয়ে লিতেন না, এক কারিশমার লগে তো শেষ। এই সূরা কোন সূরা? কোন সূরা? সবচেয়ে কোন জিনিস চুরি করব? তোর সবচেয়ে যেটা মূল্যবান, এই মূল্যবান জিনিস চুরি করবে আজ দিনে 7:30 বাজে আর ঘরে চোর হান্দাইছে, 7:30 বাজে আটা হজাক, এরপরে দিনের 11টা বাজে আর রড লই গেছে, 40 ফুট রড আঙ্গ চোখের সামনে লই যান, মাতিও তো একদিন হাতেরে মুসিজ্ঞ দিল তো মরে যাব। এটা তো ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে, আর অল্প বাই নষ্ট বাইর মতো বেটকাই কো নষ্ট। তো এই ইবলিস সূরা তোর সবচেয়ে দামি জিনিসটা চিন্তা করব, দামি জিনিসের নাম এই ইমানের কারণে তুই জান্নাতে যাবি, ইমানের কারণে তুই 12,500 হুরের লগে তোরা আল্লাহ বিয়া দিব, সুবহানাল্লাহ আমি পড়ে দিই। আর তোমরা এখানে জাম করে খাড়াইতে হয় থাই দেখ এইভাবে, এটা তো আগে জাতীয় খাচ্ছ, তুই কই লাভ নাই, সময় কাবজা করি লাভ নাই, তবু আমি কইলাম আর এই দায়িত্বের খাতিরে। প্রিয় বন্ধুরা, আপনার হায়াত এ মাইনি থেকে যেদিন বিদায় নিবেন আর 1 সেকেন্ড বাকি, কয় সেকেন্ড? এই ঠিক এই 1 সেকেন্ডে সর্বশেষ সেকেন্ডে সে হামলা করে আপনার ইমান নিয়ে যাবে। এই 2 মিনিটের ওয়াজটা শোনেন আমার থেকে, জীবনে আমি কোনো উপকার আপনাদের করতে পারি নাই, এই 2টা মিনিট অন্তত শোনেন, সকল জ্ঞানী গুণী আপনার লাভ হবে। ইবলিস সূরা চিন্তা করব, আফসারি সাহেবের কত রকমের 2 নম্বরই করালাম, ইন্দোনেশিয়া লই যায় 2 নম্বরে 3 নম্বরই করিয়ে নিল, প্রতি 15 দিনে থাইল্যান্ড লই যায় জিনা করালে সিনাতাই গেরুদি বড় কিছু ব্যবসার কাজে, আসলে হুদা 2 নম্বরই কাজে ফাতাইয়া সমুদ্র সাইকতে, কিন্তু এতে আবার ফিসাবের লগে আয়, তাবলিগের দিনের লগে আয়, একামতের দিনের এতাগর লগে চলিয়ে তবা হরিয়াতে ভালো হয়ে যায়। এখন যখন 6টা স্টেপে আপনার রিমান্ডে নিয়ে রুডা বার করব, ওই যে বালাকাতিল হুলকুম, এই রুডে যখন হুলকুমে আসবো, হেই নাই জিং তান জরুর, তখন তোমরা জান্নাত জাহান্নাম সব দেখবা, বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাবে। এই মুমূর্ষু লোক জান্নাত জাহান্নাম দেখবো, সামনে ডাইরেক্ট রেজাল্ট শিট দেখা লাগবে। এই জন্য মৃত ব্যক্তি দেখবেন একদিকে তাকাইয়া থাকে, শামসু ভাই যেদিন মরে যাবো, আফসারি ভাই দেখবেন একদিকে ব্যাটকাই রেনে দিছে, ঠিক নেই? ওই তার রেজাল্টের দিকে ইল্লিন নাসিজ্জিন, মহান আল্লাহ বলতেছে এই আপনাদের রিমান্ডে কোবাকবি চলিয়েছে রেডি, 1 সেকেন্ড বাকি, এই ফাঁকি ইবলিস তার সকল ছেলে মেয়ের লইয়া বইব, বই হলাটা কিতা করবো স্যার, আমরা তো সাকরাতুল মউত চলে, পেশাব পায়খানা করে দিছে, সাকরাতুল মউত কারে কয় এটা বুঝাইতে তো আর 10টা মিনিট সময় লাগে। আজরাইল আলাইহিস সালাম নবীর সালাম দিয়ে রোমাহান্দায় কাজ কারবার শুরু করে দিছে, নবী সিদ্দিকার দিকে কান্দি এসে আজরাইল তুই কিতা করছো তাহলে, আয় তো শেষ, ওই রাসূলুল্লাহ কিচ্ছু করি না, মেরে
কয় আজরাইল রে, তুই তো আরো মনে হয় যেন আসমান জমিন বেকার কলজের মধ্যে দিছ। কই আল্লাহ রসুল, শুধু আমি শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার কলজের মধ্যে টাচ করছি। আপনার চেয়ে সহজ মৃত্যু আমি কোনো নবী রাসুলকে আর কাউকে দেই নাই। হে আল্লাহ রসুল, সবচেয়ে সহজ মৃত্যুটা আপনাকে গিফট করতেছি। কয় মরে গেছি রে, আর মারিয়ে লেছ তো রে। আমার মাইনের লোকগুলো হার্টের রুগী, অপারেশনের রুগী, 12-13 বছর তারা রোগ শেষায়। এ মানুষটি তখন কেমনি ইমান রাখবে মৃত্যু যাতনা যে এত কষ্ট। কজুর এর চেয়ে সহজ খেলা সার নাই, সিলেবাস সার নাই। সাকরাতুল মউত কারে কয়? প্র্যাকটিস করিয়েন 10-15 সেকেন্ড, নিজের দম নিজে বন্ধ রাইয়েন, রোমে একা একা হতি, দেখবেন চোখ নিজে অটো বাইরিতে লিখবো। সেই সময় আপনার হাতে পরীক্ষা করে হায়াত কয় সেকেন্ড, কয় সেকেন্ড। এই ফাঁকে কবরস্থান তো আপনার মা আপনার বাপ উড়িয়ে আইবে। কি তার আব্বা তো কষ্ট আর কে, আহা হা মা গো মা, মরে যাই তো গো মা। আব্বা ইসলাম বুয়া তুই কি কলমা হরস দূর কো মাহান নাকি তা কর। আহা আব্বা রে, ইসলাম বুয়া তুই কলমা হরিচ্ছা। এই যে সুরত দিচ্ছে ইয়া কে? ওই সান মহান আল্লাহ সূরা মুমিনের এই 97 এবং 98 নম্বর আয়াতে আপনারে কয় ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহ আমি আপনার কাছে পানা চাই ইবলিস এই যে আমাদেরকে বিভিন্ন রকমের সিটারি করে। আউযু বিকা রব্বি আইয়াহদুরুন, সে যেভাবে মওতের সময় আর কাছে হাজির করবে এডি আই কেন কিতা করব। আমনের ফির সাহেবের সুরত ধরি, আফসারি সুরত ধরি, তুই তো ওয়াজ রেডি করছি বুয়া দূর হাগল লা ইলাহা ইল্লাল্লাহ করছ তুই। আপনি এরপরে আপনি কবেন ও মা তাই নাকি, ও হুজুর তাই নাকি, হ তাই, আচ্ছা ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ কইলাম না। সময় আপনার কতক্ষণ ছিল? কতক্ষণ? এ ফাঁকে কি আপনার রূহ শেষ। ওয়ান্নাজিআতে গারকা, আজরাইল আলাইহিস সালাম প্রচন্ড নিষ্ঠুরের মতো আব্বরি দি এই এতে টানি কলজার মধ্যে টানি রুহটা বাইর করিয়ে এলেন। এই শেষ নাকের আঘাত দমাইলে 6 নম্বর স্টেপে, 4 নম্বর তো কইল, 6 নম্বর কইয়ের রব্বি জিউদ লাআল্লি আমালু সলিহাত। আল্লামা হযরত জো বাইডেন, আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন গাদাবাহুল্লাহুল্লাহ তাআলা, এরকম আল্লাহ রুহটা ফেরত দেন না। আল্লাহ বলল বান্দা আর সময়টা কই, চাকা পাঞ্চা, চাকা শেষ। রেজাল্ট শিট আপনার দেখিয়ে দেওয়া হলো, আপনি জাহান্নামে চলে গেলেন। শেষ মুহূর্তে আপনাকে শেষ করি চাইব হাতে। এ যত বড় অলি হোক আফসারি হোক, এই সাকরাতুল মউতে হুঁশটা থাকবো তোর তালতলা শাহ আলী বা আছে ডলি মাতার মগজটা ঠুস করি বার হয়ে গেছে। এই ফাঁকে রুডা বার হাঁকে যে এই ইবলিসের সুরাইকো কলমা টলমার দরকার নাই। অ্যাক্সিডেন্ট একটা নইতে লাগলে তো 3 জন হুন্ডার মধ্যে শামসু ভাইয়ে চালায়, ভাইয়ে চালায়। তাহলে আলা ইতিবারু বিল খাওয়াতিম, অল অয়েলস দ্যাট ইটস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। তাহলে শেষ তো আপনার ইমানের সহিত মৃত্যুবরণ করলেন না, আপনার তো চাকা পাঞ্চার, আপনি তো কাফের হয়ে চলে গেলেন। করণীয় কি বলেন? আমার মতো বলেন করণীয় কি? আর খোলো, আর তানের ভিত্তিতে খোলো, এমনি তো করণীয় কি? এখন থেকে আল্লাহকে ত্রিফল 9-এ ফোন দিবেন। বার এলাহি বালাই আসিল, আগের প্রোগ্রামটা মিস হয়েছে আফসারি সাহেব, তো একটা ওয়াজও নাই, আঙরে বিপদও হালাইছে। আল্লাহ কব কি তরে এখন যে ওয়াজ হেতে আজ আঙরে উনাইছে আই কেন ইমান রায় এই জন্য ওয়াজ কলমেডি ওড়িয়ে কোনো লাভ নাই। তো ইমান তো আর জয় বাংলা করে দিব এতে। তা আই কি ইত্যাম আল্লাহ তুমি আমারে মহব্বত করি মনে করি, শেষ মুহূর্তে আমার কলমাটা মনে করে দিও। আল্লাহর সাথে খাতির তৈরি করেন। মজার কথা শুনে দিছি, আল্লাহরে এখন বলতে হবে তাহাজ্জুদ পড়ি, আল্লাহ এই মেয়ে যে কথাটি কইল ও নাই কিতা করো, আপনারে মহব্বত করি ইমান আরো সময় মতো মনে করে দিয়ে আল্লাহ আপনারে মনে করে দিয়ে, নয় তো শেষ। নবীজি এই কথাটাই বলছিল লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের এই মাহিনীতে কেউ মুমূর্ষ হইলে শামসু ভাই আর আফসারি ভাই যে মর, তোমরা তারে শুধু কলমাটা মনে করে দিবে। মাগো কি কলমা মনে করে দিবে, সে সময় তো সে জান্নাতি না জাহান্নামী সব কিছু হয়। মহিলারা বেগুন গোলগাডাল বাঁধি ধরি কাঁদে,
ইয়াসিন ভাই যদি নাঙ্গল কটুতু আইয়ে বড় বই, আহা ভাই কি তো সাথী আইছো, আহা ভাই রে ভাই, ওই আব্বা ওই কাতলা মাছের মতো পড়ি না রইছে রে, ও ভাই রে ভাই। অথচ ওই সময় তার জান্নাতে যাওয়ার রেজাল্ট সিট প্রস্তুত হচ্ছে, ওই সময় বলে দিবেন আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা গো মা, ও কলজে টুকরা মা, কত কষ্ট আনারে দিছি, আল্লাহ তো মরি যাবে, বুঝে যাইতেছে মা আমরা তো শেষ সময় আস, আপনি কন না মা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তমা প্রাণ সখা ওয়াইফ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলছে এভাবে মনে করে দিবেন লাগে। তুরস্কের ভূমিকম্প টিকটক ভিডিওতে দেখছিলেন নি, হোলা বিল্ডিং এর তলে আপ কি বলাইতেছে, ইয়া ভাইয়া খুঁজনি আফিনি ইত্তাকিনি, আব্বা আরো ধরেন না মরি যাইতো। আব্বা ক ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, বান্দির হুত আব্বা আব্বা করিচ্ছা, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতরে তুই আল্লাহ আল্লাহ কর। নাঙ্গল করতে ফায়ার সার্ভিস আইলে 8-9 ঘন্টা লাগবো, যদি তুই বাঁচিতে আস বিল্ডিং হলে তোরে বাঁচাইব, তুই কলমা হরি যদি মরস তোর লগে আমার জান্নাতে দেখা হইব। হেরা ইমান বোঝে, হেরা ইমান দেখছেন না কি পলিসি হুতেরে শিখাল লেদা হলা। আমি হযরত টিকটক শরীফে দেখছি এই ভিডিওটা, আব্বা শিখে দিতেছে, আব্বা ক লা ইলাহা ইল্লাল্লাহ, হুতরে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তোর তো আব্বা বার করতে হারিয়ে না, হুত আব্বা আব্বা কোচ্ছা আতুডা ও। এখন থেকে কথা কর, এখন থেকে তো গো মৌতারে কিতা শিখাইবি, কিতা কিতা বুঝি না, আবার ক আবার ক। ওয়াজ হাঁদাইছেনি পয়সা খাবাই আরে আনছে তো করে ওয়াজ বুঝে দিবার লাই, বুগি জুগি বহুত টেয়ার ওয়াজ করছি। এখন অরিজিনাল মাল দিও, সে সময় আল্লাহ দিছে, এখন 3.5 পা নন 1.5 দিও। লিল্লাহ তাকবীর। চিন্তা করছো তুই মুসলমানের মৌতা বাড়িটি কেচ্ছে হয়েছে, হিন্দি বেডিরা কাঁদে, হিন্দি হোলানে ভিডিও করে, মানে ইতির কান্দা সুন্দর আছে, বাবির কান্দা ইডা ল, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত, লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত, সব সময় এটারে ভরা দিবেন। আল্লাহ সব চলে যায় যাক, আমার যাতে লা ইলাহা ইল্লাল্লাহ যাতে না যায়। এই আবু তালিব বা লাইগা ভাইয়ের মতো ক, এই আবু তালিব বা হোলাইগা নবীর কত আশেক জানোস, তাম পৃথিবীর। তোরা মুসলমান কিয়ামত পর্যন্ত যতটাই আছে দান কর ইসলামের লাই, কল্লা বেগুন দিয়ালা তোগর নেকের ফাল্লা যা হইব। এক আবু তালেবের আশেকে রসুল, রসুলের ভালোবাসা, রসুলের জন্য যা দান করছে সব ভালোবাসা আবু তালেবের ফাল্লা সারা হইব। আবু তালিব যতদিন মক্কায় আসিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে কেউ চোখ তাকাইতে পারে না। আবু তালিব মরছে আর নবীজিকে মই ডলা শুরু, প্রত্যেকদিন লুটের মতো মারে। একদিন কয় ইয়ারে আব্বাসেরে কয় চাচারে, আব্বাস আপনারা তো 10টা ভাই প্রভাবশালী, বেকারে লুটের মতো মারে, তালতলা নিয়েও মারে, চলে না না দাওয়াতি কাজ করি মিলা সুখ মক্কা মুকাররমা বুড়া সৌদি আরবে জিয়ানো জিয়ানো বাজার, আরা বাজারে বাজারে ওয়াজ করি বাঙ্গড্ডা বিসমিল্লাহ হোটেলে নিচে উঠিতে আয়ু। তারপরে আমরা এই 14 গ্রাম বাস টার্মিনালে বাসের নিচে উঠিতে আয়ু। দাওয়াত দিবার লাই নবীজি কেমন পাগল পারা, মারি আর টিকতে পারে না, দেখলে মানে কড়া রাচ্ছা রেচ্ছে হলাইতে আয়ু, শুধু দাওয়াত দিও মায়নি। ও কবির বাড়ি কই এনো দাওয়াত দি, কবির বাড়ি রডের সিবেতাটা হুতিতে আয়ু, আল বেদাই আমার নেরা দিস আয় হায় হায়। আহারে যে নবী জান্নাতের টিকিট দিব রে তার আশ্রয় নাই। আব্বাসরে কয় চাচা আর ফারিয়ে না তো, চলেন চাচাবাদ দিয়েছে সাইমকে দাওয়াত দিই। কিন্তু আব্বাস তে কিন্তু ইমান আনে না তখনও, এত সিটিং কমিটির ভিতরে আসিল, এত কোবা বাহিনীর লগে আছে, তো তার লগে নবীর খাতির আসছিল বেশি। এই আবু তালেব লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন, এবার হাদিস শোন, আবু তালিব যখন মৃত্যু আইস ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার কাছে রোমে গেছে, যাই ক চাচা ও কলজার টুকরা চাচা
কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা কর। প্রিন্সিপালের মতো, চেয়ারম্যানের মতো, মন্ত্রীর মতো, ওই আপনার ইয়াসিন ভাইয়ের মতো সিল আর ফকটও আছে জান্নাতের। এ চা আমি সিল মারি দিব, আমি সিল মারবো আপনার জান্নাতি। কিতা কইছিলি বুঝি ন? তোরা কিনলে আইস কইছে কে তোরে মাহফিল আই গেল? তোরা নগদে ফিকাপ দিব, নগদে কথা কবি বেটা। সুবহানাল্লাহ জোরে কও। ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর, সিলটা আমি মারি দিব জান্নাতে। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। চার কেন্দ্রীয় নেতা আবু জাহল আর মুগীরা ফাঁড়ারে পাইছে। হ্যাঁ তারা চোখ টিপ দিয়ে আবু তালিব বারে কয় আতার কাবান মিল্লাত আব্দুল মুত্তালিব। ও আবু তালেব তুমি মরবার ওকে বুঝি দল ফালতা ওরে, শামসুবাইর দল যাও, মালানা আব্দুল মান্নানের দল যাও, মামুন্নার দল যাও ওরে। তোরা আগলে আসিনি? হ্যাঁ আব্দুল মুত্তালিবের দল তুই ইয়া করো, কাঁড়া যে দলে আছি এই দল। এরপরে হাতে হুঁশ আছে আবু তালিবের হাতে ক বাতিজা লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাক। বাতিজাও যদি আরে মক্কাবাসীরা সারা পৃথিবীর মানুষের এই কথা না কইতো যে দাইজিবার সময় দিল্লি দল ফাল্টাইছি, এটা না করলে কিন্তু আমি কলমারা খেলা দিতাম। এ ফাঁকে কি সাকা পাঞ্চার, সাকা শেষ। সময় তো আপনাকে বেশি দিবেন আল্লাহ। ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। চাকা পাঞ্চার, নবী আন্ডান হয়ে গেলেন। এই যে হাদিসটা বললাম আপনাদেরকে, হাদিসটা মুসলিম শরীফে পাইবেন 46 এবং 39 নম্বর হাদিস। কারণ দাগ নম্বর দিয়ে বলতেছি আপনাকে কাছে চাকরি করি যাই, তা আপনারা ধরবে না। আরে 22 তারিখে তুমি তাহলে ইডি করো, গারামা কবা কবি লাগা দিয়ে যে বস আমরা 60 বছর শুনি ন, তুমি ইডি খেলাই আইও, তুই ইডি কইলা কত দাগ নম্বর ঠিক আছে নি? তুই আমি তোর জোর করি লই যাবি এটা সাইতার ন, কিন্তু নকশা জিয়ার তুই ন ব্যাকে মিলি তোর মামু জনটা মনটা কোদাল দিয়ে কোবাইও জায়গা নিতে হইতো না, খুঁড়া গাড়ি দিছি। 39 এবং 40 নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিস। আল্লাহু আকবার। এই আবু তালিবের আল্লাহ কিতা দিছে আবার দেখ। হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার বাতিজা হাদিসের রাবি, আবার এক বাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ, তারা দুইজন মিলি কতি আছে আহওয়ানু আহলিন নার আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এই জাহান্নামী করে যত লোকের আল্লাহ যত সেন্সা সৃষ্টি আছে, সবচেয়ে কম আযাব দিব আল্লাহ আবু তালেবের দিয়ে রাখছে। তারা আগুনের স্যান্ডেল ফরাইছে, ফরাই সেখান থেকে আগুন উড়ি তার মাথার মগজ টকবক 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 করে উতরায়। আরো জোরে হযরত আবু তালেব হুজুরের কি অন্যায় আছিল? হুজুর শুধু কল লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাপ দেন, ইমান নবীজির প্রতি ইমান আনে না। কিন্তু এমনি ফলাটা কিন্তু অনেক ভালো। ফলাটা আব্দুল মুত্তালিবের ফলা, তো মোল্লা ভাইয়ের ফলা, বহুত বালা বলা। এই ফলা নবীজির যখন বিয়ে করায়, নবীর তো ছোটবেলা তো লালি ফালি জীবন ওয়াকফ করে ইলিছে নবীর ভালোবাসা। এত বড় আশা করেছিল আর দুনিয়াতে নাই, কত ভালো। এই নবীরে যখন বিয়ে করায় আঙ্গ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে আঙ্গ মায়নি মসজিদ খুতবা দেন আবু তালেব হুজুরে, কোন হুজুর? আবু তালিব হুজুরে কিতাবুল কালি আল আমালি এহিয়ারের 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা হাইবি আবু তালেব হুজুরে খুতবা দেন। হ্যাঁ এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে সিটিং এর, কিন্তু সমস্যা হলো রেসালাত লই কি লই কথা কস, একটু কথা ফিকাপ করস। তোর গালো কিতা জোরে কর, ফিটি কর, রেডি? এমনি দাঁত দে, রেডি? আতকুল এমনি বাইস এমনি দিছি, এমনি রেডি রেডি হাসি মার, তুই আতকর মুইনাস হাসি মার, বুড়িয়া টুড়িয়া সব মারি সোজা কর। তোকে কইছি সময়টা নষ্ট করতে না, ওয়াজটা শুধু বুঝিল মাল মাফি নেই, আর শুধু মালটা ডালিয়ে চলি যায়। রেডি? আতকুল সব গুলো বুড়িয়া টুড়িয়া জোয়ান টোয়ান চা উর্ফে গীতা মার ওরে, তুই সোজা এমনি রাও, আজ এমনি মারি এমনি, রেডি রেডি মার ফাঁসে কথা। হ্যাঁ মারবার সিস্টেম করে দিছি তোর কথা, তুই কথা কর না, দুঃখ তো আয় দিয়ে কোথার কাটা কর দুঃখ। তুই কত লাখ টাকার মাহফিলে বইছো, তুই জানো এই মাহফিলের খরচ কত? তুই মাগনা শুনে তোর জনের বাকি 20,000 করে হচ্ছে তোর লেকচারটা। তুই যে রানের ভিত্তি আতলে এমনি বলেছি, তোর কে কেছে মাহফিল ভাই বেল্লা তকবীর দাও, লিল্লাহে তাকবীর। এই আবু তালিব হুজুরে
বিয়ের খুতবা হরে কি এর খুতবা ওই সান হাতে কত বড় কাট্টা আল্লাহওয়ালা আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান। এরপরে শেষ একটা কথা কয় ও আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। সে প্রশংসা করতেছে, সকল প্রশংসা কার? আল্লাহ। ওই তোমরা তো বাঙাল, আরবি বোঝো, আলহামদুলিল্লাহ এই আলিফ লাম 23 রকম আছে, সেন্টেন্সটা 23 রকমের মিনিংস হবে। এখানে শুধু যদি এক রকম অর্থ করি ইস্তেগরাকি দিয়া, সব প্রশংসা আল্লাহর জন্য। কে কয়? আবু তালিব হুজুরে। সেই আল্লাহ, যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিমী বংশ তো আনছে আর ইসমাইলি শাখায় আনছে। আঙ্গল্লাই জালালানা বাইতুল মাহজুজান, আঙ্গল্লা একটা হজের ঘর বানাইছে বাইতুল্লাহ, যে কারণে 228টা দরা বেগুন মাইনিরে পর্যন্ত আঙ্গ মক্কা মক্কা টাকা আইন লাগবো, আইতে বাধ্য থাকিবে। কত সে আনা এতে প্রশংসা এক লাইনে কেমনে আল্লাহরে করে। আর বাতিজা মোহাম্মদ লা ইউদালু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। হেতে এক লাইনে দেখছেন না আন্নাগ মসজিদের খুতবা 200 বছর মিললো, হেতে এক লাইনের লগে মিলতো না। হেতে তো আরব দেশের হলা জাকা নাকা মোত্তালেবের ফোলা তো বহুত বুদ্ধিমান জাতীয় নেতা সারা ওয়ার্ল্ডের। কয় তাম পৃথিবীর সকল যুবকের সৌন্দর্য, চরিত্র, নেতৃত্ব, কর্তৃত্ব, সব ব্যক্তিত্ব এক পাল্লা রেখলে আর বাতিজা মোহাম্মদের লগে হইতো না। কত সুন্দর খুতবা দিয়ে বিয়ে হয়েছে, কবুল। তাহলে এতে আল্লাহ না, এতে আল্লাহর প্রতি বহুত ইমান আছে, বহুত আল্লাহ। কিন্তু এই ডাকাত হেতে আর হেতের বাপ আব্দুল মোত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তির পূজা হইতো, ঠিক কিনা? এই সমস্যা হইলো রেসালাত লই, সমস্যা হইলো কি রেসালাত লই। হেতে আল্লাহরে মানে, কিন্তু হেতের ওই আরো খোদা টোদা আছে না, খোদা জিজ্ঞারে ফাঁসার মধ্যে বাঁশ দি খাড়া করে আল্লাহকে খেরের বেনি দি। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। পূজাতে শুনলাম এরি গানটা আরো 3 বছর আগে, খুব দারুণস গান। দারুণের প্লুরাল নম্বর দারুণস। কিরে তো করে তো আল্লাহ সময় খুব লম্বা করে দিছে, বুঝলাম না মায়ের পক্ষে কি আল্লাহ নেই কোন, এত মনে হচ্ছে অবার হয়ে গেছে, আরো আছে 20 মিনিট। আমিন ক। দেখলাম যে কিরে এত সুন্দর গান কয়। গুগল শরীফে গেলাম, সে গানটা কে গেল দেখলাম কলকাতার এক শিল্পী। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের হয়। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is a Roden body brothers. Hoyari gori. Cremation will be the last bit you will be seen. The birds will run away with your hugs, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say thy estate, and all your relatives we say,
Everyone wishes son and daughter. This body is no longer touching. This body is a rodent body, brother. হয়ারিয়ের গরি। কি সুন্দর কথা মালা। দেহ বেলে পৌঁছে গলি শেষ। আমরা বলি না, নবীদের, অলিদের, আলেমদের, শহীদদের দেহ পৌঁছে না। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া। আল্লাহু আকবার। তাওহীদের কাছাকাছি এই গজলটা, কিন্তু শিরক করে ফেলছে মূর্তি পূজার কারণে। কয় রনে বনে জফে জঙ্গলে পড়লে বেলে লোকনাথ আব্বা বেলে সেভ করবো। হুজুরের কত সুন্দর লাল ইয়াদি বসার একটু টুবিটা বাদি দাঁড়িয়ে দিয়ে এদের লেখা আছে, রনে বনে জফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা। কোন বাবা? লোকনাথ হুজুর। এত নোক কত লম্বা লম্বা, দাঁড়ি মুসক্ত রয়েছে। উদ্ধার করে কে? আতকুন আমি জান্নাত দেখাই এমনি আমার মতো অভিনয় করে কে করে? সোজা রাইফেলের মতো আছো দেখেন না মানুষকা কে? আরো জোরে। ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে পড়ছে, আর ফোনও দেয় না। জিব্রাইল আমিনের ফাড়াইছে, আমার দোস্তের কি দরকার? কই আপনার কয় গাড়ি ফুলের ভিডিওর দরকার? আল্লাহ দেয় না। ডাইরেক্ট মোবাইলটা টান দিয়ে 999 ফোনটা লাগাই দিল আল্লাহ আরশ আজিম থেকে। নাঙ্গলকোট ফায়ার স্টেশন কেন? ডাইরেক্ট আগুনেরে। হ্যালো আগুন। জি কে বলছেন? স্ক্রিনে দেখোস না কি বলছি আবার? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হইছে নি? নমরুজা সূরা কয় কি রে আগুন শক্তি নাই, এত মাইল চলস ইব্রাহিমের তো চালাচ্ছা। ক বান্দির হুত আছে না আছে মুইয়া? কে কয়? কে কয়? কথা জোরে করে ঠাস করি কবি কে কয়? ইউনূস আলাইহিস সালাম তিনটা মাছের হেডে কেন সিজার করন কন্ডাক্টরে করিব সাগরের নিচে ডাইরেক্ট 999 ফোনটা লাগা দিছে 0172 অ্যাকশন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফোন দিতে দেরি ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ডাইরেক্ট আমার ইউনূসকে বাঁচা দিয়েছে তিনটা মাছের পেটের ভিতরে। আয় হায়, একটা তো একটা সিজার করি করি বার করে আল্লাহ। এরপরে হরিণের দুধ খাওয়াইছে। দুধ খান। আমি যে তাবলিগের কাজ করতে গেছি, একামতের দিনের কাজ করতে গেছি, আপনি এত করে 10 নম্বর সিগন্যাল দিয়ে দায়ী দিয়েছেন দে। ঘটনা কি দোস্ত? আমি সে আল্লাহ যে আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের পর্যন্ত এনে বটগাছ তলে ঢুকাই সিরিয়ালে ও করতে লাগছে, কেছে ওর মাছ ছিল আওয়াজ নাই। ও করবা নবতী কাটিল, চুপ মাছ ছিল কান্দা নাই। আমি সে আল্লাহ বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহ কর তোর ফাইজলামি শুঁড়া আলাম, তোর খোদাগিরি শুঁড়া আলাম, তোর খোদা না হুদা ইন্নাকুম ওয়া আনতুম ওয়া আসনামাকুম। তোরে তো জ্বালাইম তোর প্রতিমারে পর্যন্ত জ্বালাই তো বাম্পা শুঁড়াইও। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। শিরক কেন করবে? শামসু ভাই ক আফসারি ভাই ক্যানকিন নিয়ে গেছি, আর বাপ দাদার দিন না প্রজেক্ট বাইরে জায়গা করি বাগ করে গেলেছি বুড়িয়ার হলারা অন্টি 50 লাখ দেন রেনু উড়াই। তো ঠিক আছে আমি ক্যাপিটাল দিলাম, বাইরে ল্যান্ড আছে। ছোট ভাই কো বিদেশ তো ভাই আইও তো আই মাল গেছে গা, তো আই আমার লগে এসে খাড়িও। তিনজনে গেছি আমরা, এটারে কো বাইয়ে মশা রাখা। শামসু ভাই তে আর জনবল থেকে মানে দরকার। আল্লাহর কি কোনো সেক্টরে কোনো কিছু দরকার আছে কি? তো কম দুঃখে মানুষ আল্লাহর সাথে শিরক করে। 900 কোটি মানুষ আল্লাহর চিনল না। আর তোকে মুসলমান যেগুন আছে এগুলো রিকন্ডিশনে গেছে, এগুলো কলমা চেঞ্জ করে গেছে। 23 বছর হইলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মক্কাতে 13 বছরে কি ওয়াজ করছিল নবী? কইছে কলমা হলো আল্লাহ মানো জান্নাতে হাঁদা। আর মদিনাতে বাইসে কি ওয়াজ করছে 10 বছর বাইর মতো। এই মদিনাতে হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, প্রধান সেনাপতি ছিল, ডাক বিভাগ ছিল, স্বরাষ্ট্র পররাষ্ট্র যত সেক্টর, ইউনিয়ন বোর্ড, তারপরে মাইনি দৈন বাজার, দৈন হারা কেমনি বিচার করব বেন যাচ্ছে, সব কিছু আল্লাহ রসুল শিখে দিছে।
আল্লাহ রসুল থেকে পড়লাম আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। হুজুরের ক্লাসের 554 জন সাহাবী মারা গেছে, হুজুরের জীবদ্দশা মারা গেছে নি। এই মুক্তিযুদ্ধের করে আল্লাহ রসুল কবর দিছেনি। কোন কবরে যাই হুজুরে কবর দিতে যায়, জানাজা দিতে যায়, তরবারি উপরের দিকে দিয়ে এমনি কোন উপজেলা নির্বাহী অফিসারের সামনে রায় আল্লাহ রসুলের প্রাদেশিক গভর্নরের জাল নোট, কি নোট? তুই আর সিটারি কত করবি? তালতলা তোর কাকু জানাজা, বাতিজা চিৎকার দিয়ে ওটি কাঁদে, আর কাকু কেমন আছিল? সবাই খুব ভালো ছিল। আল্লাহ ফার্দার আল দিয়ে আপনি খাড়াই থাক, এটি কত হারান না। আল্লাহর জালিয়তি ব্যাগ আর ইয়েন আল্লাহ রে, এটি এদিকে আর করেন। আল্লাহ এনে খাড়ায় রং চায় 1 সোরারে আরো 100 সোরা কস বালাগে তাইলে আর আই আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেন হইলাম? আমি শ্রেষ্ঠ বিচারকের বিচারক, তাই তোরাই তো বিচার করিয়ে এলেছ। কত সুন্দর বাতিজা কাঁদে আঙ্গ রায়কোট। আর কাকু, আর কাকু কেমন বালা? তোর মতো ডাকাত আসেনি। আর সূরা ফাতিহা পড়লে যখন বলে ওয়ালা দলিন, মুসল্লিরা কি কয়? সূরা 3 পড়লে যদি বলে আলাইসাল্লাহু বিআহকামিল, মুসল্লিরা কি কইব? বালা, হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরা আর রহমান পড়লে 31 বার আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। যখন ইমামে সূরাটা পড়ব মুসল্লিরা কইব লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, ও রব তোমার কোন নিয়ামতের আমরা অস্বীকার করি না। তো তোরা 1 সূরারে 10 সূরা বালা কসের কবরটা পর্যন্ত সুন্নত তরিকা নাই। নবীর সমাজে জিনা হয়েছিনি, কয়নো হয়েছে না? নবীজি জিনার শাস্তি বাঙ্গরডা কেন্দ্রীয় মসজিদে শুক্রবারে দিছিনি, দিছে। বিবাহিতরা জিনা করলে ফাতরে ফাতরে উড়ে আলেছে। শামসু ভাই যদি কয় ফাতর মারবার সময়, আফসারি ভাই রে কত লাখ টেয়ার ভাই আর তো মাছ নিছে, আফন ভাইয়ের মতো রে কেন রে ভাই ফাতর মারি? সূরা নূরে আল্লাহ ক শামসু তোমার মালানাগিরি সুরা আলাইম, তুমি আফসারি মাহফিলের সভাপতি, লারা আফাতাফি কুলুবিকুম, তারে ফাত্তর মারতে আফসারির যদি মায়া করস তোর ইমানের হোল্ডার আই খুলিয়ে লাইম। কে কয়? জোরে কর, আকুল আই যেমনে যেমনে করি অন কেলাসে এমনি এমনি কর। কে কয়? আরো জোরে। তো আইনগুলো বাস্তবায়ন করব কে? তোরা যে শিয়ানা আজকের ওয়াজ শুনি তালতলা আড্ডা দিক কইবি, এটি তো ওয়াজ নাও গারাম একটা কোয়া কবি। কেন কাকু বুঝছো নাকি ইল্লা হাতের ওয়াজ বন্ধ করছি? হেতে মামুন্না ইয়াসির আরাফাত শামসু এগুন বেগুন মিলি গারাম একখান কোবা কবি লাগাইছে, এটি বুঝি ওয়াজ। কাকু কিন্তু নোয়া ছড়ে, কাকু দাঁড়িয়ে আই লাভ ইউ কেন করে দেখছো? আর কাকু কর নোয়াজ কলমা হরি হরের হক কাইনা আল্লাহ দিল আল্লাহ বিল্লাহ করি মামুর লগে আত লাগাইছি। দু দরকার আছে কি এত কাপচাপের? তাহলে কাজীদে ইসলামী আইন হুকমত বাস্তবায়ন করণ কে? আল্লাহ জনে মায়নি ফরক ই হইব জিনা বা বিচারিব, আল্লাহ জিব্রাইলের ফোন দিব, এরে আমানু কনা রে আল্লাহ আমি আরশের দৈন দিয়াছি। ও আসে কত রে জিনা মানেতে শারমিনার সবুজ জিনা করছে, এত করার আছে এত খুশি ন, শুধু শারমিনের জামাইগুলো এত খুশি। ওই কাস্টমার যে তালের ওয়াজও তোঁড়া হে তালে দিই আটা কিনতাম দোকান থেকে না, তো বুঝলেন না? এই জন্য মাল দিয়ে 1% আর 99% মানে গাইট মারি দিই। এতক্ষণ এতটুকু হেতের সোবান আল্লাহ কোবাই আনি আতিটা কোবাই বার করি। আর শারমিনের জামাই কইছি রাতে কি ফুল ফিকাবে স্টাইল, কত খুশি হাতে। শারমিন নামের মাইয়ারা পুরা বাংলাদেশে গেইনার ফেসবুকে কমেন্টস করে আমার নাম শারমিন। এখন আল্লাহ কারে ফোন দিছে? ঠাস ঠাস করে কথা কথা হড়াটা আগে নিতে রি মালটা কাটতে রি দ্রুত। কারে ফোন দিছে? ফোন দিয়ে আল্লাহ কই রে মায়ের তো শারমিনার সবুজ জিনা করছে আইন তো বাস্তবায়ন করণ লাগে। আইসে মনু আইসে, এরপর আল্লাহ কই ফাতর টোকা এগুলো ফাতর মারণ লাগবে। তো লগে দিয়ে মিকাইলও আছে ইসরাফিলও আছে, হ্যাঁ খায় রয়েছে কি রে রাজ্যকালী হিসেবে খায় রয়েছে পাথর মার কাজেরই কি ফেরেশতারা করব না আপনারা?
সেই কাজটাই মাওলানা আব্দুল মান্নান, ইয়াসির আরাফাত, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি এগুলো করি আপনাকে ডাক দেয়, আর আপনারা কোন তার নগো কান জ্বালাপালা করে। আতুডা এই ইমানের কাজ করবানি, লিল্লাহি তাকবীর। এই হচ্ছে ইমান। কাজ এগুলো করব কে? আপনি যে কলমা পড়লেন লা ইলাহা মুহাম্মাদুর, ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় বছরের? মক্কার 13, মদিনার 10, এলে কত? 23। আপনি যদি মদিনার জিন্দিগি ভালো না লাগে, আপনি আল্লাহ রসুলের ফোন করি, আল্লাহরে ফোন করি, আল্লাহ হাইতান মাইটের খাবে, অর্থ মন্ত্রণালয় চলু এমনি এমনি, আর ধর্মনিরও হ্যাক একটা চালা দিয়ে 10টা 4টা নাঙ্গলকোট উপজেলা প্রশাসন, অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকম, উড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, আল্লামা জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আঙ্কেলদের তরিকা মোতাবেক আমরা চালাবো। তো ধর্মনিরপেক্ষ মানে 10টা 4টা আল্লাহ রসুলের দরকার নাই, আমরা চালাচ্ছি আর কি। তুই এটা যদি আল্লাহরে মানে দিতি, আর তুই ঠাঁসায় ধর্মনির হ্যাক্য কর। তাম পৃথিবীর শ্রেষ্ঠ ছিটারি হচ্ছে ধর্মনির হ্যাক্য। ওয়াইয়াস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, কো ঠাঁসায় নামাজ হইব, লাভ কি? তারা কাফের। তারা কি? তারা কি? নবীর কেলাসও 313টা হাঁড়া আসিল, এই দাঁড়িয়াতে নবীর লগে হজ করছে, ব্যাগ কিছু করছে, আস্তা ডাকাত আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে মসজিদ নববীর প্রথম কাতারে 313টা মুনাফেক। তারা আন্তর্জাতিক চক্রান্ত করি আর নবীর উহুদের জমিনে নি যে মাইটটা খাবাইছে। ও তাইলে নবীর কেলাসের ছাত্র যে নবী জান্নাত বিতরণ করে, ওনার কেলাসে তো সিটিং আছে 313টা, তাহলে আফসারির মাহফিল 210টা মোবাইল চুরি হওয়া অসম্ভব নয়। বাইর মতো গেডিগুড়া এবার বুঝতি মাহফিল কেন বন্ধ হয়েছে? কথা বুঝতি? এখন বেগুন বাঙ্গরটা তো গরু গোস্ত লইয়া নেই, অসুবিধা কি? ইমান ফহরা দিতে হয়। ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? লা ইলাহা মুহাম্মাদুর বাইনতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগতো না। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন? না। ইমান পাঁচটা। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া, ও মানের সোনা মিয়া, ধরা খাইছ খাইছ হয়। আচ্ছা রাজি সব আজ পর্যন্ত শিখলো না কি কি কারণে ইমান ভাঙে। ইবলিসে কয় মনু তুই ঠাঁসায় নোয়াজ দাঁড়ি কতিটি রায় দেয়, আর কোনো অসুবিধা নাই। ও জসিম বিচ্ছি ভাই ও ঠাঁসাই করো, কয় অসুবিধা নাই, সিস্টেমে তোরে ভাঞ্চার করে জানি, অসুবিধা নাই। এই জন্য সবসময় ভরা দিতে হইব, ইমানের ভরা দিতে হইব। সব চলে যায় যাক, দম চলে যায় যাক, মান চলে যায় যাক, জান চলে যায় যাক, ইমানকে পহরা দিয়া ইমানের আঁকড়াইয়া ধরেন, আঁকড়াইয়া ধরেন, পড়ি আমিন। এখন মদিনা তৈয়্যিবা এই 10 বছরের আমলগুলো যদি আপনি না মানেন, তাহলে তো আপনি কলমা অর্ধেক পড়ন লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর। এই ওয়াজান করতাম স্যার, আমরা দুশ্মন হয়ে গেছি আপনাকে। কেন এদিকে ওয়াজ নেই? গলা তো ভালাই, আপনার গজল টজল গাইছে কেন কাকু? এটি কোনো কথা নেই। টিকেট করণ কে? এই ইসলামের পরিপূর্ণ অনুশাসন যদি আপনি আন্তর্জাতিকভাবে কায়েম না করেন, যতটুকু পারেন আপনি চেষ্টা করেন, আপনি এটা মেনে নেন। পারেন না অঙ্ক 10 ছিল 10টা অধ্যায় মানি নেন সরকারের সিলেবাস, 5টা সেটা ব্যবস্থা আল্লাহ করবে। বলে আল্লাহ আয় বুড়া কাটালে এমনি আরে কি জিয়াদের ওয়াজু নাই, আয় কিতা করি আয়া কাকন হারে এমনি আপনি অজ্ঞা আয়াত তাফসীর সহকারে পড়েন না। 1 মাস লাগক একটা আয়াত কেন নাজিল হয়েছে, এটার অর্থ কি, আমল কি, নবী কি আমল করছে, আমার সামাজিক আমল কি, আয়াত থেকে শুরু করে আপনি কোরআনের ক্লাসে ভর্তি হইয়া যান। আপনি এই ফাঁকে যদি মারা যান, কোরআনের ছাত্র হিসেবে আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিবে। কয়টা আয়াত আর পড়বেন? আপনারা আসেন না, আমরা তো আপনাদেরকে ইসলামের দিকে ডাকতেছি, আপনারা তো বুঝতেছেন না। আপনারা মনে করেন না অসুবিধা কি, কিতাবের নাম অসুবিধা কি। দেখেন আবু তালেব নবীকে এত সহযোগিতা করার পরও শেষ। মুমিনের বৈশিষ্ট্য ভাই সব
18টা বৈশিষ্ট্য, 18টা কাজ দেখলে মনে করবেন এতে মোমেন, 28টা খাসলত দেখলে মনে করবেন এতে মুনাফেক, 11টা কোম্পানির ওষুধ খেলে, এই 11টা ট্রিটমেন্ট করলে হাতের অন্তর থেকে মুনাফেকি দূর হয়। তারপরে ইমান ভঙ্গের 10টা কারণ এই যে লিখে দিছে খুতবাতে। তারপরে কুফরি বাক্য আছে 56টার মতো, কোনোদিন আপনি পড়লেন না। আপনি মনে করছেন আফসারি ভাই হতে দিনে তো আঙ্গর জান্নাত বিয়ে করা আলায়, সুন্দর সুন্দর ওয়াজ করে, আর মামুনের টিয়া 10,000 চাঁদা দিই, মাহফিল একটা করি, আর জান্নাতে হুরেরি বিয়ে করিও। আল্লাহকে বন্দা তুই আরো পাইছত নাকি? ওই মাহানি ইয়ান জাঙ্গি বইয়েছে, এতে জাঙ্গি বইয়েছে, আল্লাহ বগা যদি আটকে আয় এ 1.5 লাখ টিয়ার গরু কোরবান দিও। আল্লাহকে তুই আরে ইচ্ছা মহি যাই কে তুই 10 আর বগার লোভ সেটি আর তুই আরে বুঝি 1.5 লাখ টাকার গরু দিবি, তুই আগলের মাথা গাড়া। তোরা মনে করছো এ দান সক্কা কিছু কিছু করি, মাহফিলের চাঁদা দিই, বছরে একদিন মাহফিল টাবিল করতে নিয়ম, কলজা টলজা ঠান্ডা করিও, হ্যাঁ দায় তুই বাদ যাইও না। প্রতি মুহূর্ত কোশিশ করতে হবে, প্রতিদিন অন্তত 2-3 দিন পরে ফ্যামিলি মিটিং করবা। নূহ আলাইহিস সালাম ফ্যামিলির হলে মিটিং করতে, আব্বাও আমি মরে গেলে তোমরা কার ইবাদত করবা? কেন আব্বু? আপনি যার ইবাদত করছেন আল্লাহ, আপনার আব্বা আদম শফিউল্লাহ যার ইবাদত করছে, আপনার ছেলেটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, মেয়েটা পড়ে, তা করলে একদিন মিটিং করেন, মাগো মা বড় আশা তোমার ডাক্তার বানাই দিছি, উপজেলা নির্বাহী অফিসার বানাই দিছি, মাগো দুনিয়ার লাইনে তোমার এস্টাবলিশ করছি, ইমান হারাইও না, ইমান তাসদিদ করো। অফিসের ব্যস্ততা, মা 1 সপ্তাহ হইল একটা আয়াতে কারিমা পড়ো, আল্লাহর কসম তোরা 7 লাখ লোক নাঙ্গলকোট শরীফে আসক, রিপোর্ট লো আজ 10 মানুষে কোরআনটা স্টাডি করছে নি, কেমনে থাকবো পৃথিবীটা? ক তুই বিচার কর। মুসলমান সুদ খায়, মুসলমান মিশা কথা কর, হেদিন আয় বালুয়েন কঙ্করাঞ্চি 188 ফুট দিয়ে দিছে 120 ফুট। কত আল্লাহর কসম আরে কইছে, আল্লাহর কসম কাবা হারাম হয়ে যাবে আর উপরে, জান্নাত আর উপরে হারাম হয়ে যাবে। পাগল হয়ে গেছি কাজ করতে করতে, কদূর স্টাডি করি হারিনো। এ রাজ্যকালী দি দৌড় দিদি এ কোনো রকম গাড়ির মধ্যে নাস্তারা উড়ে দিছে, এখন দৌড় দি যে গাড়িটা ব্রেক ঠিক করে তুই বেশ উড়ে দিছে, যাই করি যে আবার 9টাতে গাড়ি আসতো তারাও মরে যাইবে। তখন আসলে কি তা ইমানটা কি রাখার চিন্তা করবি নি? তোরা যেভাবে গাছ জোরে চলস এটি কোনো চলানো। শোন, কয়লা খনিতে, স্বর্ণ খনিতে, ফিজিল্যান্ড, নিউজিল্যান্ড হরিজিলু গই, তখন রশি ভাড়া, মোবাইল করবার সুযোগ নেই। আগে সিগন্যাল দেয়, যদি তোরা বেহুশ হয়ে যাস কোনো রকম হুঁশ থাকলে রশি ধরবি। আল্লাহ যেদিন আঙ্গরে জান্নাতে তো হালা দিছে, ফাহবি তু মিনহা জামিয়ান, সেদিন তো আঙ্গল্লায় রশি দি দিছে, হাবলিল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, তোমরা আমার রজ্জুকে শক্ত করে ধরো। এই কোরআনের যদি ধরস তখন আল্লাহ টাহানি ঘুরে ঘুরে বেকু কারণে লাহানি করে তো করে উড়াই কোনালে যাব, উড়াই সাধারণ সাতল্লায় কটেয়া খাইবি, কত ডেয়া চুরি করছ, মাইয়া তো দুগা ছাড়া নাই তোর কিচ্ছু। হায় হায় হায়, আর ওগা বরে রোহিঙ্গা বানাই, হাজার হাজার একর পাহাড়ের জায়গা লই গেছে গা, মাদ্রাসার জায়গাটা পর্যন্ত, মাদ্রাসার দিঘিটা পর্যন্ত দখল করে গেলেছে। কথা ঠিক কিনা? এমন কাজ করিও না যাতে ইমান চলে যায়। আল্লাহর অলি করে ফাঁসিটা দি গেঁটি পর্যন্ত কাটিয়ে লেছো, কি জবাব রবেরই দিবা? অনেক এক চিন্তা করে ভাই তো ওয়াজবালা করছে, রাজনীতি করে। আরে ভাই আপনার রাজনীতিতেও তো সোয়াবের। আল্লাহ নবী তো প্রত্যেকটা সেক্টর চলি আপনাদের দেখা দিছে, প্রতিষ্ঠানটা কেমনে চালাবেন, গম বিতরণ কেমনে করবেন, তারপরে গান্দাসি হুক বাড়া বিচার কেমনে করবেন, জুট্টি বান্ধে টিয়া 3000 খাই, আচ্ছা টিয়া 3000 সিভিলে হিয়ান দিদি দেয়, আচ্ছা তোর আন্টির লোকে দেয়া কর, তাহলে হিয়ান দিয়ে আল্লাহ দেয় না? দেয়নি। আল্লাহরে কোন জায়গা তো দৌড়াইবি আর কদর ক, আর কোন জিনিসটা মোহাম্মদ রসুল্লাহ কয় ন সাল্লাল্লাহু, তুই বাসর ঘরে ভাবি রে দচ্ছ ফেঙ্কি এত সুন্দর রে, বাঙ্গুরডা বাসামিয়া কলেজের ফেঙ্কি 30 বছরে বিয়ে করছ, তুই তোর নিজের গাছ জোরে ধরতে হইতে রেখি চুল চাবি ধরবি না, গাল টানে দিবি। নবীজি বলে দিছি কপালে ধরো, মেসেজ দাও সোনার মদিনার, আল্লাহুম্মা আতিনি মিন খাইরি ওয়া খাইরি মা জাবালা তাআলাইহা, আল্লাহ তার ভিতরে যে কল্যাণ আছে, নেয়ামত আছে, এগুলো আমাকে দেন। হেতি যে ফাগলামি সাগলামি করে ইডি দিও না, এটা হুন্ডা কিনার দোয়া, রেল ইঞ্জিন, বিমান কিনে চাবি বুঝি লইবার আগে এই বিমানের এই সামনে দিয়ে মুছিয়ে দোয়াটা পড়তে হইব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি। আল্লাহু আকবার।
তুই আগ্রা গোলাত যাবি, ডাইন পাও দিবি না বাম পাও দিবি, আসেনি সিস্টেম। সত্তর সংসদের বেলায় নাই কে সিটারি আর কত করবি? যেটা আইন পরিষদ, আইন বাস্তবায়ন নয়, হিয়ানো আল্লাহ আল্লাহ রসুলের ধাক্কায় বার করে দিল। আল্লাহ আরো আরো বিয়ের নীতি করে দিছে। আল্লাহ ও কি এর বালে আল্লাহ 22 পোলা 22 আল্লাহ ইয়ো পোলা 22 পোলা কত মাইয়া কত আল্লাহ মাইয়া ইহুদি নাসারাগো হোসেটি খাই মুসলিম আইন মন্ত্রীরা আল্লাহ আল্লাহ রসুলের জব করে সংসদে বই। এই জন্য আল্লাহওয়ালা কোরআনওয়ালা আশেক রসুলওয়ালাদেরকে সংসদে পাঠা লাগবে নি। কাজী জ্ঞান ফেরেশতারা করতো না, শিক্ষানীতি যে গোসল করে দিছি, জব করে দিছি আঙ্গরে 100 বছরেও আমরা আগের অবস্থায় ফিরবো না। শেষ করে দিছে আমাদেরকে, শেষ আমাদেরকে জবাই হত্যা করে ফেলছে সে কথা কি না? আল্লাহওয়ালাদেরকে ওখানে না দিলে এই জিনিসগুলো তো কে করবে রে ভাই? নবীজি জানে উম্মতে বাঙ্গরডা বাজার জাম লাগাইব, ইমাতাতুল আযায়ানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের অঙ্গ, ইমানের 73 নম্বর শাখা। আর দেখেন এই 20 50 চান্দাল্লাহ সুন্দর করে অটোরা বইছি এন্দি এন্দি দোয়ান লেছে না 50 কোটি টাকা দিয়ে লগে হল দোয়ানো দিয়ে দিছে। হাতে তো 1800 টাকা করে খাল লাগছে। মহিলারা অটো ভাড়া করাই, অটোর মধ্যে বলে ফল কত 250 এত টাকা কদ্দুর জাম লাগিয়ে গেছে। কি জবাব আল্লাহর কাছে দিবা? এই ব্যবসা করি যে পয়সাটা রুজি করছো, পয়সাটা রুজি করি বাজার খরচ করি খাইছো, বাবির লোকে সহবাস করছো, তোমার তো পয়সাটা হালাল হয় না। ওইসে নি গোলাম জন্ম দিলে কি হইব? হারাম জাদা। কি জাদা? আইজো যদি আমনগো বিবেকের দরজাটা সমনি বাজারটা পার হইতে পাইসা 4 লেন করছে গভর্নমেন্ট, 3টা ঘন্টা পার হইতে পারি না। তো এইভাবে মুসলিম মিল্লা আমরা যদি সিস্টেমে না আসি, ইমানটা আমাদের কিভাবে থাকবে বলেন? আমরা তো গাজ্জরে চলার কোনো সুযোগ। আপনি লা ইলাহা যে পড়ছেন, লাম লিখতে লামের হেরা দিয়ে অজ্ঞা, লামের ইয়ানে 2 ডান্ডা আছে। ক ডান্ডা? লামের মধ্যে কি আছে? হেরা আছে। কি আছে? এই হেরার ভিতরে তোর কল্লা ঢুকে দিছ। এক লামের এক ডান্ডা আল্লাহর কাছে, আরেক ডান্ডা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দোনোজনে তোরে টানে হাসি দি জান্নাতের দিকে উড়া লাগবে। তুই আল্লাহ আল্লাহ রসুলের তো মানুষের না রে ভাই, তুই কোন সেক্টরে তো মানুষের না, তুই গাজ্জরে চলছে। তো মুসলমানে কেমনে সুদ খায়? আমার এই সাবজেক্ট বুঝে আসে না। আমি বলছি আল্লাহ রে, আল্লাহ সুদের একটা টাকা আমার জিহ্বাতে লাগাইবার আগে আগে আমার তুমি মারিয়ে লাও এই দুনিয়া থেকে। প্রত্যেকটা লোকে আপনারা এইভাবে সিস্টেম করেন না, জেনা কোনো অবস্থা করবেন না। প্রয়োজনে বিয়ে করিয়ে নেবেন, বাবিরে কি কি লেখু নেবেন, অনুমতি লন, এটা কি এর আইন? কোন আছে এটা? এটা কুফুরি আইন। কি আইন? আরে বিয়ের ব্যাপারও ইসলাম নাই, কবরটাও ইসলাম নাই, এতে মরিও শান্তি নাই, এতে কবর দেয় কতিটি, তারপরে উজু গোসল নাই, কিচ্ছু নাই। যদি অফিসের মহিলা হয় এগুলি আপনি ফুলের মালালে খাড়াইতে হয়, এগুলো অস্ত্রের রাইফেলের যেভাবে দেয়, চিন্তাটা করছো নি আবার অবস্থা। কথা ঠিক কিনা? কথা ছিল আমার প্রিয় ব্যক্তিকে চোখের পানিতে ভাসায় দিব কবর দেশে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সূরা ফাতিহা পড়ে তার কবর ইসালে সওয়াব করা। দিনের পর দিন আমরা কোথায় যাচ্ছি? আল্লাহ আমার জাতিকে ঈমান বুঝার তৌফিক দাও। ঈমান ভঙ্গের কারণ কয়টা? কয়টা? কুফর, শিরক, নিফাক। আল্লাহ বান্দার মাঝে মধ্যম সাব্যস্ত করা উচিত আর কি। 5 কাফের ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। নাউজুবিল্লাহ। যাইও তো তালতলা মিছিল দিবি, ওর সৈনিক হ্যান্ডেল মারো। কার সৈনিক? কার সৈনিক? কার সৈনিক? আতখুলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। এগুলা হিসেব নিকেশ করি কবরে আসেন। 3 নম্বর প্রশ্নটা আল্লাহ আপনাকে অফার দিব। ফেরেশতাদেরকে কইব এত তো প্রশ্ন 2টা হারলো না, ডরে বলি গেছে। শেষ প্রশ্ন নবী যে আন সোনার মদিনা তো আনি মায়নি কবর ভিতরে হাঁদা করা। ফেয়ার মদ হুজুরের ইয়ানে আঙ্গ ফেয়ার মদ সাহাবাদের জিজ্ঞেস করে মান হাজার রাসূলিল্লাহি বুইসা ফিকুম। ইয়ো ফেয়ার মদ নবী চেনো না,
এগারিতে ফাটাইছিলাম ইগা কে নবীর আদর্শ উদ্দেশ্য সৈনিক হইলে গিয়াসুদ্দিন ভাই চিনিয়ে লেব হ্যাঁ হাজা নবীজি মুহাম্মাদুর রাসূল, হ্যাঁ এই তো আমার নবী দোজাহান। আল্লাহ জাল্লা শানু বলবেন ও ফেরেশতা ওয়াসা কবরাহু মাদ্দা বাসারিহি, আমার বান্দা যতটুকু পথ দেখে ততটুকু পর্যন্ত তার কবর সুপ্রশস্ত করে দাও। ওয়া আরে রায় হাতাল জান্নাত, আমার বান্দার কবরে জান্নাতি সুবাতাস বহাইয়া দাও। ওয়া নেম নাওমাতাল উরুস, আমার বান্দার কবরে এমন ভাবে তারে ঘুম পাড়িয়ে দাও, বাসর রাতের মতো ঘুম পাড়িয়ে দাও, হাসর মাঠ থেকে উঠে আমি তাকে জান্নাতে পৌঁছাবো। নবীর আদর্শের সৈনিক হওয়া লাগে। প্রিয় বন্ধুরা, এই নবীর আদর্শ ছাড়া অন্য কোনো ব্যক্তির আর আব্বার আব্বা ঠিক আছে না, আব্বা গুতাও দে আব্বা, এতে তোর আব্বা, তোর আব্বা অরিজিনাল হলো তোরে মায়নি, তোর মার জিজ্ঞা আই লাভ ইউ কইছে, আর তোর জাতির অজ্ঞা আব্বা আছে ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম, আর অজ্ঞা আব্বা আছে তোর ইন্টারন্যাশনাল আব্বা আদম। হেতে কত তোর আব্বা হয়েছে বিড়িখোর তোর কত আব্বা হয়েছে, আব্বা আর ফালতাইবি নি হাত খুলে দিয়া ক আর জীবনে আব্বা ফালতাইতেন না, আব্বা কোগারে, হ্যাঁ ওই আব্বা আরো বলাইতেছে কোগা, জোরে ক তিনকে কোগা, আরো জোরে ছয়। ইসলামের 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। 8 ইসলামের কোন বিধানকে উপহাস করা। কহা আন্নারা জানলে কোন হুজুর গারে আনলে কি দেশ চলবো নি, দেশ যদ্দু চলতো আর দেশান বেড়ে কই থাক, কিন্তু আমরা চিন্তা হইব মুমিন হিসাবে ইসলামী বিধিবিধান যদ্দু চলে। সুবহানাল্লাহ কর না, আঙ্গ সাধারণ মানুষের বুঝাইলে কনা ওইটা কি কথা নেই, আমরা যেটি কর আমরা কথা বালা, কিন্তু আয় যদি আর গারাম নির্বাচনও খাড়াই বিশ্বাস করুন শামসু ভাই জোরে গেলে ভোট দুগাইও ইসুবের বড় নবুর বড় কইব কেন গো বাপি কিছু কথা, আমি এত বালা জানি, এত বড় সুন্দর হুজুর মুনাজাত লাগে মানুষ কান্দিতে, এই রাজনীতি করবো সিটিং বাটফার দরকার আছে নাকি যাই বলে তো ওই গড়ি গাড়ি ইডা গড়ি গাড়ি তো কামিগেন করন কে মাইর মতো সিটারিয়ার আল্লাহর লগে কত খেলাইবা, ইমান ভঙ্গ হয়ে যাব। ইসলামের কোনো বিধিবিধানকে রুলসকে ডক্ট্রিনকে তুমি যদি হেয় প্রতিপন্ন করো ইমান শেষ, চাকা পাঞ্চার, চাকা 9 মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান আছে বলে বিশ্বাস করা, কারণ উনি তো আহলুল লই গেছে, উনি আরিফ বিল লই গেছে, ওনার জন্য শরীয়তের হুকুম টুকুম দরকার নাই। একদল মানুষ আছে জট লাগাইছে কদ্দুর, হাতের মাথার মধ্যে এত গুণ কত গুণ, এত নিচে অবস্থা কি তা আল্লাহ করতে পারে, নিচে তো মনে হিতে করি জান লাগে মনে। এরকম সিটিং মুসলমান আমাদের বাংলাদেশে নাই রে, নাই রে, কইবি আল্লাহ শরীয়ত উঠে গেছে, কেল্লা আইবা আইবা বলে আব্বা আইলা না রে, তাকো দুমা দুমা তাকো দুমা দুমা তাকো আসেনি, চাকা পাঞ্চার, চাকা চাকা অন লাইলিল্লাহ রে ফরা দে, আগলামে সাগলামি বাদ দে, বজির করে লই 1 সপ্তাহ তো অজ্ঞা আয়া অজ্ঞা ধর, দেখবি ঘরে নূর তৈরি হয়ে যাবে, আল্লাহ বরকত দিব। মুসলমান কোরআন পড়ে না, মুসলমান কোরআন পড়ে না, তাইলে যুবকেরা মাহফিলিটা করছে তো বালা না খারাপ, সামনে সহযোগিতা করবি না বন্ধ করবি, হ্যাঁ আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরায়, মাগো এটা তো ইমান ভঙ্গ, যারা এগুলা করেছেন তওবা পড়ে। আমি তো আপনাদের সন্তান, হসিম দিয়ে 11 মারে আর বাড়ি, ঠিক নেই 11 মারে আয় তো গোলামাই এগুনের হড়াই, তো গোলামাই শিক্ষক আয় আর মাহফিলেন বন্ধ করস, মামুনার ছাত্র এটি আর করবি নি, কবলে আল্লাহর রুম, এটা আল্লাহর রুম অর্থটা আইজ হাইলাম না রে, আল্লাহর রুম কারে কত হড়া হইলাম রে। হন আই তো কল্লাই 53টা কিতাব লিখছি, কোগা শুধু জুমার খুতবাটা আস, মরি গেলা কবর তুলেবি অন্ত দাম দেস না, 800 বিষয় দিয়ে দিছি, দারুণ জিনিস। আগে ওই কিতাবটা 2000 টাকা দিছি, মসজিদে দান করিয়েন,
এখনো 2000 টাকা। তো প্রতিটাতে এখন একটা উমরার কুপন দিচ্ছি। 1000 জন থেকে একজনকে আমরা উমরা নিব, আর 200 কফির মতো আছে, এগুলো বিক্রি হয়ে আমরা লটারি টান দিব। এটা এই লটারি হইলো আবার হে লটারি নো, জুয়া লটারি নো। এটা মাল দিচ্ছেন, আমি মাল বুঝাই দিচ্ছি, টাকা নিচ্ছি, মাল বুঝাই দিচ্ছি। তো আমার মাইনিগারামে মাইনিগারামে মসজিদ কোয়ার 5টা 7টা। আল্লাহর কোনো অলি যদি থাকেন আব্বা আম্মার নামে শব্দ থেকে যাবে, নিজের নাম 3 নম্বর পেজ খোলা আছে, 100 বছরে খুতবাটা যাবে। বলে আফসারি বাইরে তো এত ভালোবাসি, মানে আমার আত্মীয় এসে মাইনিগারামে 7টা মসজিদে 14,000 টাকা লাগবে, আমি খুতবাটা দিয়ে দিব। আসেননি আল্লাহর কোনো বান্দা। এটা আগে বেচতাম, আগে তো তোরা কাস্টমার আসিল না, ওয়াজ জমা দিছি। কে আসো বা যদি সম্ভব আমাকে এই মসজিদুল্লাহ বা এই মাদ্রাসা ফাটাকারেলে 2 আন দিলেও দিতে পারেন, যেভাবে সুবিধা হয়, জোরা জব্বর নাই। বলে হুজুর এই আমি এই খুতবাটা দিয়ে দিলাম, জুমার খুতবা, কি দারুণ জিনিস আমি লিখছি, অবাক হয়ে যাবেন। 30টা বছরও বর্ণনা করে শেষ করতে পারবেন। একটা ওয়াজের একটা হ্যান্ড নোট দিয়ে দিছি আমি, আমিন কর। আসেনি একটা বীর বাহাদুর নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নামে, কোম্পানির নামে, আব্বা আম্মার নামে, দাদা দাদিদের তো দেখেন নাই, তারা চলে গেছে, তাগো বাড়িতে থাকতেছেন বংশ পরম্পরায়, তাদের জন্য দান করতে পারেন। বা 7 জনের দাঁড়াইয়া 7টা দিতে পারেন। প্রথম যিনি দিবেন অন্যদের সোয়াবটাও আপনি পাবেন, তাদের সোয়াব করবেন। একটা আচ্ছা আসেনি তোর বা ফোন গেছে উরে রে দেখছুনি। আচ্ছা শাহজাহান খন্দকার আর দোস্ত মামুন আর কলজের টুকরা, মামুন ছাত্র বন্ধুর মতো, আমার শাহজাহান খন্দকার সাহেব একটা দিয়ে দিছে মসজিদে, কনা আমিন। আর ক মসজিদ? হ্যাঁ আর 6টা এই মসজিদে। আমনে আমার প্রিয় ভাই কমাই দিছি আমি, করে দিছি উপদেষ্টা, আমার প্রিয় ভাই কলিজার ভাই, কি নাম? জাহাঙ্গীর ভাই হাজারি ভাই এই মসজিদের জন্য একটা দিয়ে দিলেন, কন মার হাবা। মোবাইল নম্বরটা দিয়ে দেন, আমরা চলে যাবো, আর একটা কুপন পাইবেন, একটা উমরা 1.5 লাখ টাকা তো হয়ে যাবেন যদি লাগে যায়। আমিন কর। এরে লতিফিয়া আল্লাহর ওলির নামে মাদ্রাসাটা, মাদ্রাসার পাঠাগারে গবেষণাগারে এক কান্দে 100 বছর যাইব, দারুণ জিনিস। তুই আর এটা সাহাই কইস বলে ইডি কর দেখা যায়, ওয়াজ বেশি ওইসা ইডি বেসো, তো অবাক হয়ে যাবে কি জিনিস লিখছি আমি। 25 বছরের গবেষণার ফসল, আমি তো অ্যাড দিতে পারি না বিষয়গুলা। তো আমার এই লতিফিয়া মাদ্রাসাল্লাহ একটা কফি, কে আছেন নবীর বাড়িতে বসছেন আজকে, নবীর মাহফিলের সাড়ানে, হুজুর আমি মাদ্রাসার জন্য 1 কফি দিব। 2000 টাকা বেশি না, গরিবেরা দোয়া করেন, দেওয়া লাগবে না, ধনীরা আপনারা আগাই আসেন। আমার কে আছেন কোন প্রিয় বন্ধুরা, বা নিজের ছেলে মাদ্রাসা পড়লে তাল্লা 1 কফি রাখি দেন, দারুণ জিনিস। একসময় কিন্তু পাইতেন না, কোনো লাইব্রেরিতেও নাই ইনশাল্লাহ। আমার একটা মানুষ চায়, আর মসজিদ রয়েছে আর 5টা, লতিফিয়া মাদ্রাসা একখান দেন ইনশাল্লাহ। আমাদের বাংলাটা মাদ্রাসার জন্য 2টা দিয়ে দিছে আল্লাহর এক প্রবাসী, আমি সিস্টেম করে দিয়ে দিছি। আমার লতিফিয়া মাদ্রাসার জন্য শিক্ষকেরা এটা দেখবো, জাতীয় আন্তর্জাতিক সব বিষয়গুলো তারা বক্তৃতা দিতে পারবে ইনশাল্লাহ, আমিন। তাহলে